আসসালামু আলাইকুম। ফটোবাই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি ফটোশপ টিউটোরিয়ালে ইন্টারেস্টেড হন অথবা নতুন হয়ে থাকেন তবে এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমি নতুনদের জন্য বেসিক কিছু কাজ আমি দেখাবো। এই যে ইমেজটি দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে, এই ইমেজটি প্রথমে এরকম ছিল। এরকম থেকে আমি একটি শেপ নিয়ে এবং আমি এই ডিজাইনটি করেছি এবং একটি কালার নিয়ে। আশা করি আপনারা এই ভিডিওটিতে দেখতে পারবেন আমি কিভাবে এই কাজটি করেছি। তো দেখতে থাকুন, আশা করি পুরো ভিডিওটি দেখবেন, কেউ টেনে টেনে দেখবেন না। একেবারেই সিম্পল একটি কাজ, একেবারেই সহজ একটি কাজ। এই কাজটি করে আপনি কিন্তু চাইলে আপনি কিন্তু মার্কেট প্লেসেও কাজ করতে পারেন। তো আমি বিশেষ করে যারা নতুন, যারা মার্কেট প্লেসে কাজ করতে চান, শিখে ফটোশপে কাজ শিখে, আমি তাদের জন্য আমি ধারাবাহিকভাবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমি ভিডিওগুলোতে দিয়ে থাকি। তো আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন বরাবরের মতো ভিডিও পাওয়ার জন্য সবার আগে। তো চলুন দেখি আজকে এই ক্যাপটি কিভাবে আমরা রিয়েলিস্টিক ভাবে আমরা কিভাবে একটি ডিজাইন করতে পারি, আমরা এটি দেখব। তো এর জন্য আমি এই যে ইমেজটি রয়েছে, ব্যাকগ্রাউন্ড ইমেজটি, এটি একটি কপি করব এবং এগুলো ডিলিট করে দেব। তো এই ডিলিট করার জন্য অবশ্যই এখান থেকে আমি এগুলোকে ডিলিট করে দেব। ওকে, এবার আমরা যে কাজটি করব, এটিকে আমরা কন্ট্রোল জে দিয়ে কপি করব। আচ্ছা, এটিকে আমরা কপি করলাম না, আমরা একটা কাজ করতে পারি। আমরা এই ইমেজটিকে প্রথমেই সিলেকশন করে নেব। তো এর জন্য সিলেকশন করার জন্য এখানে যে অবজেক্ট টুলটা রয়েছে, আমরা এটিকে নেব, নিয়ে উপরে দেখুন সিলেক্ট সাবজেক্ট নামে একটি অপশন রয়েছে, এটিতে ক্লিক করে দিলাম। এটিতে ক্লিক করে দেওয়ার পর আমার যে এই ইমেজটি রয়েছে এটি একেবারেই নিখুঁতভাবে, যারা 2020 সফটওয়্যারটি আপনাদের কাছে রয়েছে তারা এই অপশনটি হয়তো বা পেয়ে যাবেন। এই সিলেক্ট সাবজেক্ট আমরা যখন ক্লিক করব তারপর দেখবেন কিভাবে এটিকে কিভাবে সুন্দরভাবে স্মুথভাবে কিভাবে সিলেকশন করে নিয়েছে। সো এটি একটি ইন্টারেস্টেড, যারা অবশ্যই এই এই 2020 রয়েছে সফটওয়্যার ফটোশপ সিসি, তারা অবশ্যই এই অপশনটি পেয়ে যাবেন আশা করি। আচ্ছা, এবার সিলেকশন হওয়ার পর কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করব। এখন একটু লেয়ারে খেয়াল করুন, দেখুন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে আমাদেরকে আরেকটি নতুন একটি ইমেজ দিয়েছে, কপি কপি দিয়েছে। সো আমরা আমাদের এটি রেখে দেবো, এভাবে রেখে দেওয়ার পর এবার আমরা যে কাজটি করব, এই করার জন্য অবশ্যই আমরা এখান থেকে ইলিপস যে টুলসটা রয়েছে এই টুলসটি নেব, নিয়ে কিবোর্ড থেকে শিফটে ক্লিক করে আমরা এখান থেকে এটিকে আমরা একটা শেপ নিয়ে নেব, বড় করে নেওয়ার পর আমরা মুভ টুলে চলে যাব। মুভ টুলে যাওয়ার পর আমরা এটিকে যদি এখানে নিয়ে আসি, এখন দেখুন এটি কিন্তু ঢেকে দিচ্ছে, ক্যাপটাকে ঢেকে দিচ্ছে। তা আমরা আমরা কি করব, এই দুটিকে আমরা অ্যাডজাস্ট, এই কালারটিকে আমরা এই শেপটিকে এটার ভিতরে ঢুকিয়ে দেবো। এর জন্য সিম্পলি একটা কাজ করব, আমরা কিবোর্ড থেকে অল্টার চেপে ধরবো, অল্টার বাটনটিতে আমরা চেপে ধরে আমরা এই দেখুন একটি বৃত্ত আমার এখানে লাড়াচাড়া দিলে মাঝখানে একটি বৃত্ত চলে এসেছে, এখানে একটা ক্লিক করব, দেখুন এটি কিন্তু চলে গেছে ভিতরে। ওকে, আচ্ছা, এবার এর ভিতরে যাওয়ার পর আমরা এটিকে আমরা যেভাবে রাখতে চাই, হ্যাঁ আমি যেভাবে রাখতে চাই আমি এটিকে রেখে দেবো। আপনি আপনার মন মতো যেদিকে চান সেদিকে রাখতে পারেন, আমি এটিকে এদিকে রাখবো। ওকে, এটা রাখার পর এখন খেয়াল করুন, আমি দেখি এখানে কিন্তু এই যে এটার সাথে এটা কিন্তু ম্যাচিং হচ্ছে না। হ্যাঁ, এটার কালারটা আর এটার যে এটা কালারটা, এটা রিয়েলিস্টিক আর এটা কিন্তু রিয়েলিস্টিক না। রিয়েলিস্টিক করার জন্য আমরা অবশ্যই একটি সিম্পল একটি ওয়ে ব্যবহার করব। আমরা এখানে নর্মাল যে ব্লেন্ডিং মোডটা রয়েছে এখানে আমরা চলে যাব, গিয়ে আমরা এখান থেকে লিনার লাইট যে অপশনটি রয়েছে আমরা এটিতে ক্লিক করব। এটিতে ক্লিক করার পর দেখুন এখন কিন্তু আমরা এটি যে আগের যে তফাৎটি ছিল এটা কিন্তু নেই। হ্যাঁ, এটা কিন্তু চেঞ্জ হয়ে এটির উপরে মানে একটা ইফেক্ট পড়েছে। ওকে, এবার আমরা কি করব, এখন আমরা যে কাজটি করব, আবারও আমরা এটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আমরা এখানে যে কোনো কালার দিতে পারি। ওকে, আপনি আপনার মন মতো আপনার ডিজাইনের যে কালারটি আপনার চয়েস হবে সেই কালারটি দিয়ে দিবেন।
তো আমি এখানে এই কালারটি রাখতে চাচ্ছি, তো এই কালারটি আমি রাখবো। ওকে, এই কালারটি রাখার পর আমি এখানে ওকে দিয়ে দেবো। ওকে দেওয়ার পর এখন এটা কিন্তু হয়ে গেছে। এবার আমি যে কাজটি করব, আমি এখানে আবারও আমি চলে আসব এই পলিগন টুলসে এসে আমি এখানে সিলেকশনে গিয়ে লেয়ারে গিয়ে আমি ছবিটাতে সিলেকশন রেখে আমি এখান থেকে একটি এভাবে ড্রাগ করে আমি এটিকে একটা শেপ নেব। নেওয়ার পর আমি মুভ টুলে যাব। মুভ টুলে গিয়ে আমি এখানে এটিকে সরি আমার এই লেয়ারটিকে যেটিকে আমি নিলাম পলিগন, এটাকে আমি উপরে উঠিয়ে দেব। উপরে উঠিয়ে দেওয়ার পর এখন আমি এটাকে নাড়াচাড়া করলে হ্যাঁ আমার নিচের যে লেয়ারটি রয়েছে সেটি লড়বে না। ওকে, এবার আমি এটিকে কি করব, আমি কন্ট্রোল-T প্রেস করে আমি ট্রান্সফর্ম নিয়ে এসে এটিকে একটু ছোট করে নেব। আপনারা ভিডিওটি টেনে টেনে দেখবেন না, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং একবার না হলে বারবার দেখবেন। আর যদি সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। ওকে, এটিকে আমরা ছোট করে দেওয়ার পর আমরা এটিকে বসিয়ে দিলাম। আমরা আরেকটু বড় করে দেই। ওকে, এবার কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আমরা এটিকে আবার একটা কপি করে নিলাম। আমরা আরেকটা কপি করে নেব। ওকে, আমরা এখানে 3টা নিলাম, আপনি চাইলে আরেকটাও নিতে পারি। ওকে, নো প্রবলেম। তো আমি আরেকটা নিয়ে নিই। ওকে, আরেকটা নিয়ে নিলাম। দেখুন এটা একটা ডিজাইনের মতো হয়ে গেছে। সো এটিকে একটু বাঁকা হয়ে রয়েছে, এটিকে আমরা সোজা করার জন্য অবশ্যই আচ্ছা এই যে এটাকে ধরে আমরা কন্ট্রোল-T প্রেস করে আমরা এটিকে একটু রাউট করে দেব। ওকে, এবার দেখুন এটি সোজা হয়ে গেছে। এবার আমরা এটিকে আবারও কপি করব, কপি করে এদিকে নিয়ে আসব। হ্যাঁ, এদিকে আনার পর আমরা 2টা আনলাম, আরেকটা নিয়ে আসব 3টা। ওকে, এটাকে আবারও আমরা কন্ট্রোল-T প্রেস করে আমরা এটিকে আবারও ঘুরিয়ে নেব আগের মতো করে। ওকে, আমরা ঘুরিয়ে নিলাম। এবার ঘুরিয়ে নেওয়ার পর আমরা এটিকে আবার একটু ছোট করে নিই মাথাটাকে। ওকে, এবার এটিকেও আচ্ছা এই দুইটাকেও আমাদেরকে কন্ট্রোল-T প্রেস করে একটু ঘুরিয়ে নিতে হবে। ওকে, আমি ঘুরিয়ে নিলাম। ওকে, আমরা এটিকেও আবার ঘুরিয়ে নিই। কন্ট্রোল-T প্রেস করে ট্রান্সফর্ম এনে আমরা একটু ঘুরিয়ে নেব। ওকে, এইবার আমরা সেট করব মন মতো। ওকে, আমরা এটিকে বরাবর মতো বসাবো। আরেকটা আমরা নেব, আরেকটা কপি করব, কপি করে আমরা এই জায়গাটাতে বসিয়ে দেব। সো ভিউয়ার্স, আশা করি আপনারা খুবই সহজভাবে বুঝতে পারছেন আমি এই ডিজাইনটি কিভাবে করলাম। এই ডিজাইনটি করতে খুব একটা বেশি ভেজাল নাই এবং খুব একটা বেশি সময়ও লাগেনি, আমি করে ফেলেছি। এবার আমি এই সবগুলোকে আমি একটা কাজ করব, আমি এই সবগুলোকে মার্জ করব। হ্যাঁ, মার্জ করব। আমি এখান থেকে আমি কিবোর্ডে শিফটে ক্লিক করে যদি আমি মাউসে একটা ক্লিক করে এগুলো সবগুলো সিলেক্ট হয়ে যাওয়ার পর আমি কিবোর্ড থেকে কন্ট্রোল-E প্রেস করব। একটা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা কালার দেব। সো এর জন্য অবশ্যই আমি এখানে যাব, এখানে গিয়ে আমি একটু দেখব এই কালারটি হ্যাঁ মাল্টিপ্লেতে আমি রেখে দেব। মাল্টিপ্লে দেওয়ার পর দেখুন এটার কালারটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এবার এখন একটা ডিজাইন হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই ডিজাইনটি কিভাবে করতে হবে। এবার আরো কিছু কাজ আছে, এটাকে যদি আরেকটু সুন্দর করতে চাই, যেমন ইমেজটিকে যদি একটু আমরা যদি এখানে গিয়ে আমরা এক্সপোর্টসে গিয়ে আমরা এখানে এটিকে একটু বাড়িয়ে দেব। ওকে, আমরা একটু বাড়িয়ে দেব। ওকে, আর অফসেটটাকে আমরা একটু বাড়িয়ে দেব, খুব বেশি না, একটু। আচ্ছা, এটাকে মাইনাস করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, এটা মাইনাসই থাক, মাইনাস থাকলে ভালো দেখাচ্ছে, ক্লিয়ার দেখাচ্ছে। এবার এটিকে আমরা একটু বাড়িয়ে দেব। ওকে, এবার দেখুন এখানে যদি আমি ছোট বন্ধ করি দেখুন একটু ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, দেখুন
তো আশা করি বুঝতে পারছেন। এবার আমরা কি করব, এই তিনটাকে আমরা একত্রে করে, চারটাকে একত্রে করে আমরা কিবোর্ড থেকে ই প্রেস করব, কন্ট্রোল ই প্রেস করব, সরি কন্ট্রোল ই প্রেস করার পর দেখুন আমার আগের ইমেজটা আর এখনের ইমেজটা একটি সুন্দর একটি ডিজাইন হয়ে গেছে ক্যাপটি। তো এই ধরনের টিউটোরিয়াল, আপনারা এই ধরনের ভিডিও যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এবং যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। যদি সহজভাবে না বুঝে থাকেন অবশ্যই আমাকে বলবেন, আমি আরো সহজভাবে কিভাবে আপনাদেরকে দেখাতে পারি আমি চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, এবং পরবর্তী টিউটোরিয়াল পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।